السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم يما بعد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 1906 নং ক্লাস। 1906 নং ক্লাসে আমাদের পড়া থাকছে মুদ্দেল আজম হারফি মুখাফফাফ। মুদ্দেল আজম হারফি মুখাফফাফ। আজকে পড়ার মধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। এখানে দেখুন, হরফের মধ্যে মধ্য তবির পরে জজমযুক্ত লাজমি সাকিন আসলে আমি বলি আপনাদেরকে, হরফের মধ্যে যেমন হা একটি হরফ, মিম একটি হরফ। এখানে দেখুন, হরফের মধ্যে মধ্য তবির পরে জজমযুক্ত লাজমি সাকিন আসলে চার আলিফ টেনে পড়াকে মধ্যে লাজম হরফে মুখাফফাফ বলে। যথা, আমি আপনাদেরকে নিয়মগুলো বুঝিয়ে দিই, তারপর আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন দেখুন, এখানে দুটি অক্ষর, একটি হচ্ছে হা আর একটি হচ্ছে মিম। হাকে এক আলিফ টানতে হবে, মিমকে চার আলিফ টানতে হবে। হা কেন এক আলিফ টানতে হবে? দেখুন, হা লেখার সময় দুটি অক্ষর ব্যবহার হয়, একটি হচ্ছে হা আর একটি হচ্ছে আলিফ। হা আলিফ জবর হা, এভাবে। তারপর মিম, এখানে দেখুন জেরের বাম পাশে ইয়া সাকিন। জেরের বাম পাশে ইয়া সাকিন হচ্ছে মদের হরফ। মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে মদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। কিন্তু এখানে এটা যেহেতু হরফের মধ্যে এসেছে, তাই এটাকে তিন আলিফ টানা যাবে, চার আলিফ টানা যাবে। মিম লেখার সময় এই তিনটি অক্ষর উচ্চারণ হয়, মিম ইয়া মিম। মিম ইয়া মিম, এই তিনটি অক্ষর প্রয়োজন হয় এই একটা মিম লেখার জন্য। তাই এটাকে, এই মিমটাকে চার আলিফ টানতে হবে, কারণ মিমটা যখন লিখবে তখন তিনটি হরফ ব্যবহার হবে। জের বাম পাশে ইয়া সাকিন, ইয়া সাকিনে পরে মিমের মধ্যে সাকিন। তা আপনারা ইতিপূর্বে পড়েছেন। এইভাবে যদি মদের হরফের পরে ওয়াকফ করা হয়, মদের হরফের পরে যদি সাকিন আসে, তাহলে মদের হরফটাকে তিন আলিফ টেনে পড়া যায়। এবং তিন আলিফ টেনে পড়াটাকে মধ্যে আরজি বলে। কিন্তু আজকে পড়া যেহেতু মদ্দেল আজম হরফে মুখাফফাফ, আপনাদেরকে নিয়মগুলো বিস্তারিত বোঝার জন্য এই বিষয়টা আমি বললাম। হরফের মধ্যে এই যে দেখুন, হরফের মধ্যে মধ্য তবির পরে, এই যে হরফের মধ্যে মধ্য তবির পরে ইয়ে হচ্ছে মধ্য তবি, এটা হচ্ছে হরফের মধ্য অর্থাৎ মিম। হরফের মধ্যে মধ্য তবির পরে জজমযুক্ত লাজমি সাকিন আসলে, জজমযুক্ত লাজমি সাকিন, এই যে অর্থাৎ যে সাকিন সর্বাবস্থায় সাকিন থাকে, এখানে ওয়াকফ করলেও সাকিন, ওয়াকফ না করলেও এটা সাকিন। চার আলিফ টেনে পড়াকে মধ্যে লাজম হরফে মুখাফফাফ বলে। আশা করি আমি নিয়মটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলে দিচ্ছি, মদ্দে লাজম হরফে মুখাফফাফ। হরফের মধ্যে মধ্যে তবের পরে জজমযুক্ত লাজমি সাকিন আসলে, এটা হচ্ছে জজম লাজমি সাকিন, সর্বাবস্থায় সাকিন। সেটা অক্ফ করলেও সাকিন, অক্ফ না করলেও সাকিন। চার আলিফ টেনে পড়াকে মধ্যে লাজম হরফে মুখাফফাফ বলে। যথা, আমি বলে যাচ্ছি, আমি বানান করব না আজকে যেহেতু শুধুমাত্র হরফ, তাই বানান করতে হবে না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। হামিম, হাটা কি জন্য কালিফ টান হয়েছে এখানে আপনারা বুঝুন। হা, হা আলিফ জবর হা, জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ মধ্য তবেই। মিম জের বাম পাশে ইয়াসাকিন, ইয়াসাকিনের পরে মিমের মধ্যে অক্ষ করা হয়েছে, তাই মিমটা চার আলিফ টানতে হবে। এই যে মিমটা হামিম, আশা করি আপনারা এটা বুঝেছেন। সদ, দেখুন সদ কি জন্য চার আলিফ টানা হলো? জবর বাম পাশে খালি আলিফ, মধ্য তবেই। মধ্য তবের পর দালের মধ্যে জজম এসেছে, সাকিন এসেছে। এই যে দেখুন, মধ্য তবের পরে জজমযুক্ত লাজমে সাকিন আসলে চার আলিফ টেনে পড়াকে মধ্যে লাজম হরফে মুখাফফাফ বলে। মধ্য তবের পরে দালের মধ্যে লাজমে সাকিন এসেছে, সেজন্য এটাকে চার আলিফ টেনে পড়তে হবে। সদ, দেখুন এই স্বরটাকে চার আলিফ টেনে পড়তে হবে। কফ, এখন দেখুন কফটাকে কি জন্য চার আলিফ টানা হলো? কারণ কফ লেখার সময় এই তিনটি হরফ প্রয়োজন হয়। কফ আলিফ ফা, যখন আমি বলবো কফ আলিফ, তখন জবর বাম পাশে খালি আলিফ, খালি আলিফটা হচ্ছে মধ্য তবেই। এরপর ফার মধ্যে ওয়াকফ করার কারণে মধ্য তবেইটাকে চার আলিফ টানা হলো। এবার চার আলিফ টানাটাকে মধ্যে লাজম হরফে মুখাফফাফ বলবে। কফ, নুন, নুন,
তাহলে আপনারা বুঝে নেন, কারণ প্রতিটি অক্ষর যদি বিশ্লেষণ করতে যায় তাহলে অনেক বড় হয়ে যায় ভয়েসগুলি। নুন লেখার সময় 3টি অক্ষরের প্রয়োজন হয়, নুন, ওয়াও, নুন। পেশের বাম পাশে ওয়া সাকিন মধ্য তাবেঈ, মধ্য তাবেঈর পরে ওয়াকফ করলে মদের হরফটাকে 3 আলিফ বা 4 আলিফ টেনে পড়া যায়। এটা হচ্ছে আসল নিয়ম। তসিন, তসিন, আলিফ লাম রা, আলিফ লাম রা, ইয়াসিন, ইয়াসিন, হামিম, আইন, সিন, কফ। এখানে একটু বোঝার বিষয় রয়েছে, আমি বলছি। এখানে দেখুন হামিম, এটা আপনারা এক নিঃশ্বাসে বলবেন এখান থেকে এখান পর্যন্ত। এখানে হামিম, এটা দেখুন 4 আলিফ টানতে হবে এই মিমটাকে। দেখুন জের বাম পাশে ইয়াসাকিন, ইয়াসানের পরে ওয়াকফ হয়েছে। এখানে যেহেতু জায়গা শর্ট, সে কারণে এগুলো নিচে নিয়ে আসলাম। এটা একসাথে বলতে হবে। তারপর দেখুন আইন, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে নুনটাকে গুণনা করতে হবে। কারণ হচ্ছে জবরের বাম পাশে ইয়াসাকিন, ইয়াসাকিন হচ্ছে মদের হরফ, মদের হরফ হচ্ছে নুন। নুনের মধ্যে হচ্ছে নুন সাকিন এবং তানবিনের যে নিয়মটি রয়েছে, নুন সাকিন এবং তানবিন, নুন সাকিনের পর এখানে সিন এসেছে, সেজন্য নুনটা গণ্য করতে হবে। সেটা ইনশাল্লাহ আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। তবে এখন আপাতত আপনারা নুনটাকে গণ্য করেন। নুনটাকে নাকের পাশের মধ্যে নিয়ে 2 আলিফ সমান রাখার চেষ্টা করবেন। তারপর তেমনি সিন, আমি যখন বলবো সিন, তখন শেষের অক্ষরটা হচ্ছে নুন। নুন সাকিনের পরে এখানে এসেছে কফ, নুন সাকিনের পর কফ যেহেতু ইখফার হরফ, সেই জন্য নুনটাকে গণ্য করতে হবে। আপনারা যেহেতু এখনো ইখফা পড়েন নাই, তা বুঝবেন না আপনারা। এখন আপাতত আপনারা নুনটাকে গণ্য করেন। আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। হামিম, আইন, সিন, কফ। এখন এখানে বলছি, আপনারা বুঝতে পারবেন। হামিম, আইন, সিন, কফ। এখন দেখুন এটাও একই নিয়ম। কাফ, হা, ইয়া, আইন, সাদ। এখানে দেখুন ক্যাফ কি জন্য 4 আলিফ টানা হলো, দেখুন কাফ আলিফ ফা, কাফ আলিফটা, আলিফটা হচ্ছে মধ্য তাবেঈ, মধ্য তাবেঈর পরে ফার মধ্যে ওয়াকফ করা হয়েছে। হা এক আলিফ, ইয়া এক আলিফ, আইন, এখানে আইন, এখানে কিন্তু লিন, মধ্যে লিন, আইন, তবে এখানে 4 আলিফ টানতে হবে। আইন, নুনটাকে গুণা করতে হবে, কারণ নুন সাকিনের পরে সদ এসেছে। সদে 4 আলিফ টানতে হবে। এই যে দেখুন আইনের মধ্যে 4 আলিফের চিহ্ন রয়েছে, সদের মধ্যে 4 আলিফের চিহ্ন রয়েছে। কাফ, হা, ইয়া, আইন, সাদ। টানগুলো একটু সুন্দরভাবে দিতে হবে। লক্ষ্য করুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। আমি আরেকবার বলে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তবুও বলতে হচ্ছে। মদ্দে লাজম হারফে মুখাফফাফ, হরফের মধ্যে মধ্যে তবের পরে জজমযুক্ত লাজমি সাকিন আসলে, হরফের মধ্যে মধ্য তবের পরে, এই যে দেখুন মিম হরফ, হরফের মধ্যে মধ্য তবের পরে জজমযুক্ত লাজমি সাকিন আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজম হারফে মুখাফফাফ বলে। যথা হামিম, صاد، قاف، نون।
طاسين ألف لام را ياسين حميم عين سين قاف كاف ها يا عين صاد। এ থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং টানগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।